কেউ বলছেন যে জামাতে ইসলাম নাকি মানে এই বর্তমান সরকারের ছায়া সরকার। বিশেষ করে রাজনৈতিক দলের লোকদেরকে বসিয়ে তাদেরকে যদি ছায়া সরকার বানান এটা জনগণ মেনে নেবে না। আজকে মন্ত্রণালয়, আজকে জনপ্রশাসন, আজকে শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, তাদের নাকি প্রভাব প্রতিপত্তি। কেউ বলছেন যে জামাতে ইসলাম নাকি মানে এই বর্তমান সরকারের ছায়া সরকার, তারা প্রত্যেকটি জায়গায় তাদের লোক বসাচ্ছে, প্রত্যেকটি প্রতিটি মন্ত্রণালয়, প্রশাসন, প্রতিটি ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান তো দখল করে আছে। কেন এটা হবে? তারা ছায়া সরকার হয়েছে বলেই তো মানুষ মনে করে। তো এই সমস্ত পরিস্থিতি থেকে দেশকে সত্যিকার অর্থে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে আসুন এবং যে কোনো ক্রাইম এবং যে কোনো ধরনের সামাজিক উৎপাত এটাকে দমন করার দায়িত্ব সরকারের, সরকার সেই দায়িত্ব পালন করবে। কিন্তু সেই ক্ষেত্রে প্রশাসন, মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোকদেরকে বেছে বেছে সেইখানে বসাতে হবে। বিশেষ করে রাজনৈতিক দলের লোকদেরকে বসিয়ে তাদেরকে যদি ছায়া সরকার বানান এটা জনগণ মেনে নেবে না। এটা আমরা আগেই বলেছি, এটা হচ্ছে একটি রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করার জন্য এবং জনমত তারা বুঝেছে, এই জনমতকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই পিআরের কথা আবার নতুন করে বলেছে। কিন্তু জনগণ এই পিআরের সাথে নয়। পিআর সম্পর্কে জনগণ এখনই ওয়াকিবহাল নয়, কিছু শিক্ষিত লোক হয়তো জানে, কিন্তু সেই পিআর আসা মানেই, এটা প্রবর্তন করা মানেই আপনার নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন এবং আমাদের দীর্ঘদিনের যে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পর্কে মানুষ যেভাবে অভ্যস্ত, সেই অভ্যস্তটাকে তারা বিভ্রান্ত করার জন্য এই কথাগুলি নিয়ে আসছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এইটা কখনোই সম্ভব নয় যে যার ভোট সে তাকেই দেবে, তার পছন্দ মতো প্রার্থীকেই দেবে। এটাই হচ্ছে আপনার চিরাচরিত ঐতিহ্যগত পদ্ধতি, এটাই হচ্ছে চিরচেনা পদ্ধতি। এদেশের তৃণমূলের জনগণ এটা সম্পর্কে জানে এবং এটিই প্রতিষ্ঠিত থাকবে। আপনার পাহাড়ে অশান্তি কেন? তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে বাংলাদেশ বিরোধী কোনো শক্তি অথবা যাদের পতন হয়েছে তারা তো অনেক টাকা নিয়ে পাচার করেছে, সেই টাকা দিয়ে বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করতে পারে। তো এই অস্থিতিশীলতা যদি না হয়, আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ তো সরকারের নেওয়া দরকার ছিল। এখন তা আপনারা বলছেন পার্শ্ববর্তী একটি দেশ, তারা আমাদের এই দেশে গণতন্ত্র থাকুক না থাকুক তাদের তো যায় আসে, তারা সবচাইতে নিকৃষ্ট একটি ফ্যাসিবাদের পতন হয়েছে, তাকে তারা আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে প্রতিনিয়ত তিনি উস্কানিমূলক কথা বলছেন। তো তারা তো কোনোদিনই আমাদের মঙ্গল চাইবে না। মঙ্গল চাইবে এদেশের মানুষ, মঙ্গল চায় এদেশকে যারা ভালোবাসে এবং এদেশের মানুষেরই সমর্থন রয়েছিল এই অন্তর্বর্তী সরকারের। কিন্তু আপনারা নিজেরাই নিজেদের কথাবার্তার মধ্যে একটা কুয়াশা তৈরি করছেন।